হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব সত্য প্রমাণ গোপনকারীকে। এ বিষয়ের উপরে আমি আলোচনা করব যে কমেন্ট আমাকে করা হয়েছে যে সৃষ্টিকর্তাকে এর সঠিক প্রমাণ কোনো সৃষ্টিকর্তা দিতে পারছে না। তিনি এভাবে একটা অভিযোগ করে কমেন্ট করেছেন। তো এর আগে আমি মানুষের কিছু পরিচয় তুলে ধরতে চাই, যেমন আসিফ মহিউদ্দিন, কথিত ইমরান বশির গং। এরা মানবরচিত লিখিত কিতাবে বিশ্বাস করে, প্রচার করে। উদ্দেশ্য আল্লাহ প্রদত্ত বিধান এই কোরআনকে হেয় প্রতিপন্ন এবং ঠাট্টা বিদ্রুপের বিষয় বানিয়ে দেওয়ার জন্য। তারা এ করে ক্ষান্ত হয় না। তারা যারা কোরআন মানে তাদেরকে তারা কাফের বলে আখ্যায়িত করে, দলিল পেশ করে আহমদুল্লাহ গং, অর্থাৎ এদেরকে। তো আহমদুল্লাহ গং আর আজহারি, মিজানুর রহমান আজহারি, এদের মতো এর যারা আছে তারাও মানবরচিত লিখিত কিতাবে বিশ্বাস করে, মেনে চলে, প্রচার করে। আর যারা কোরআন মানে, যারা মানবরচিত কিতাবাদি বিশ্বাস করে না, যারা কোরআন মানে তাদেরকে তারা কাফের বলে। এদেরকে ব্যবহার করে আসিফ মহিউদ্দিন গঙেরা কোরআন অনুসারীদেরকে কাফের বলে। তারা আহমদুল্লাহ গংদেরকে দলিল হিসাবে পেশ করে। আরেকটি গ্রুপ আছে, সেটা হচ্ছে যেমন কামাল উদ্দিন জাফরি, ডক্টর জাকির নায়েক গং। এদেরকে আবার ব্যবহার করে এই আহমদুল্লাহ গং। এরাও কিন্তু, অর্থাৎ ডক্টর জাকির নায়েক, কামাল উদ্দিন জাফরি, এরাও কিন্তু মানবরচিত লিখিত কিতাবে বিশ্বাস করে, মেনে চলে, প্রচার করে। আর যারা কোরআন মানে শুধু তাদের ব্যাপারে তারা কোনো কিছুই বলে না। তারা এই ব্যাপারে কোনো কথা বলে না, তারা চুপ থাকে। অর্থাৎ তারা তাদের অবস্থানটা প্রকাশ করছে না। তারা কি কোরআন মান্যকারীদেরকে কাফের বলবে কি বলবে না, এটাও মানুষ জানে না, আমরাও জানি না। তাদের অবস্থানটা তারা পরিষ্কার করছে না আমাদের কাছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তিনি কিভাবে দিয়েছেন। তো আল্লাহর পরিচয়ের বিষয়ে আমি যে সমস্ত আয়াতগুলি এক কথায় প্রকাশ করে সেগুলি বলতে চেষ্টা করব, কারণ বেশি
লম্বা সময় নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা বলো, অর্থাৎ বলো আল্লাহ এক, একক, অদ্বিতীয়। সূরা ইখলাস পুরাটাই পড়বেন, 4টি আয়াত মাত্র। বলো আল্লাহ এক, একক, অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই, তার সাথে কারো তুলনা হয় না। এই সূরাটি যথেষ্ট যে আল্লাহ একত্ববাদের, তিনি যে সৃষ্টিকুলের মালিক, এই সূরার এই আয়াতগুলি যথেষ্ট। অর্থাৎ তার সাথে কারো তুলনা হয় না, তিনি কারো মুখাপেক্ষী নন। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানে, তিনি যেহেতু অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু, সেই জন্য অনেক কথাই তিনি বলেছেন তার পরিচয় দিতে। তিনি বলেছেন সূরা বাকারার 117 নম্বর আয়াতে যে তিনি শুধু বলেন হও, আর অমনি তা হয়ে যায়। এভাবে তার পরিচয় তিনি পেশ করেছেন। তো যিনি কমেন্ট করেছেন তিনি সূরা নাজমের 19, 20, 22 তিনটি আয়াত উল্লেখ করে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নাকি নিজেই বলেছেন তিনি কন্যা সন্তান গ্রহণ করেছেন। মানত, উজ্জা আর এরকম 3টি নাম আর কি, যেটা দেবদেবীদের নাম তারা বলে থাকে। তো তিনি বোঝাতে চেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বীকার করেছেন তিনি কন্যা সন্তান গ্রহণ করেছেন। তো আমি আমার এই ভিডিওর শিরোনাম হবে যে সত্য প্রমাণ গোপনকারী কে। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি যে মোবাইল সেটের উদাহরণটা দিয়েছেন, যে এর সঠিক প্রমাণ কেউ দিতে না পারলে আমি কাকে দিব? সবাই ভুল প্রমাণ দিচ্ছে। তো আমি আপনাকে বলবো যে সত্যিটা কি আসলে। কেউ যদি সঠিক প্রমাণ দিয়েও থাকে আর সেটা যদি আপনি গোপন করেন, তাহলে তো আপনিও মিথ্যাবাদী, আপনিও এই মোবাইল সেটটা আপনার কাছে রেখে দেওয়ার জন্য একটা ফন্দি করছেন। আপনার সোজা কথা হচ্ছে আপনি সেটা মানবেন না সৃষ্টিকর্তাকে, সেই জন্যই আপনি তালবাহানা করছেন। কিভাবে করছেন? এই সূরা নাজমের 19, 20, 21, 22, 23 এই 4টি আয়াতই কিন্তু আপনার উল্লেখ করা উচিত ছিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না যে আমি কন্যা সন্তান গ্রহণ করেছি। তিনি বলেছেন তুমি কি ভেবে দেখেছ, তোমরা কি ভেবে দেখেছ তারা কিরকম কথা বলে? এগুলি তো তাদের ধারণা ভিত্তিক কথা, অনুমান ভিত্তিক কথা, অসঙ্গত কথা, যে কন্যা সন্তান তারা নির্ধারণ করে আল্লাহর জন্য আর পুত্র সন্তান তাদের জন্য। এগুলি তারা বলে, এগুলি তাদের ধারণা ভিত্তিক কথা। এগুলি তো আল্লাহ বলেন না যে আমি কন্যা সন্তান গ্রহণ করেছি। কিন্তু আপনি এই আয়াত দিয়ে, মাঝখান দিয়ে একটি আয়াত এবং এই 3টি আয়াতই আপনি পরিষ্কারভাবে গোপন করে মানুষদেরকে বোঝাতে চেয়েছেন, বিশেষ করে আমাকেও বোঝাতে চেয়েছেন যে আল্লাহ নিজে স্বীকার করেছে তিনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। অথচ দেখুন
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের 3 নম্বর আয়াতে বলেছেন যে তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। আর সূরা তবার 30 নম্বর আয়াতে বলেছেন যে ইহুদিরা বলে উজাইর নবী আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর পুত্র। এরপরে দেখুন এই কোরআনের মধ্যে আরো অনেক আয়াত আছে, তিনি বলেছেন যে আপনি তাদেরকে সুসংবাদ দিন জাহান্নামের, যারা আল্লাহ সন্তান গ্রহণ করেছে, জন্ম দিয়েছে বলে তাদেরকে সুসংবাদ দিন জাহান্নামের। তো আল্লাহর পরিচয় আপনি আকাশের দিকে খুঁজে পান না, যে আসমান কিভাবে আছে, আপনি এত দূর আপনাকে আমি নিয়ে যাব না। তো আপনাকে আমি শুধু বলবো, দেখুন সৃষ্টিকর্তা যে নদী চলমান করেছে একই জায়গা দিয়ে, একই নদী সাগর দিয়ে দুই ধরনের পানি চলমান হচ্ছে, একটা লোনা আর একটা মিষ্টি। দুইটা রঙও আলাদা, একটার সাথে আরেকটা মিশে না। আপনার বড় জ্ঞান যাদেরকে আপনি মনে করেন বৈজ্ঞানিক, তাদেরকে এর কারণটা বলতে বলুন তো। তারা কি পারবে এই দুইটা পানিকে একসাথে মিশিয়ে দিতে? দেখুন সূরা হজ্জের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি কি দেখো না যত আছে আসমানে এবং জমিনে আমার হুকুম মেনে চলছে, আমাকে সিজদা করছে, আমার ইবাদত করছে, আমাকে মেনে চলছে। তা আপনি সূর্য মেনে চলছে, চন্দ্র মেনে চলছে, আকাশে যা আছে সমস্ত কিছু মেনে চলছে, এগুলি আপনি দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না, কিন্তু এটা তো বুঝতে পারছেন আপনার কাছেই তো আছে, হাতের কাছে, যে পানি একসাথে চলছে, সাগরের পানি, একটা লোনা একটা মিষ্টি, একটার সাথে আরেকটা মিশছে না, একটা রং আরেকটা রঙকে মিশে দিতে পারছে না। এগুলিও কি বুঝেন না? আপনি কি দেখেন না ফেরাউনের লাশ তিনি রেখে দিবেন মানুষের জন্য নিদর্শন হিসাবে? সেটা কি কেউ ধ্বংস করতে পেরেছে? ধ্বংস করে দেখান না যে এই কোরআনের আয়াত সঠিক না, তথ্য প্রমাণ ঠিক না, তিনি যে সৃষ্টিকর্তা তার প্রমাণ ঠিক না। আপনি ফেরাউনের লাশটাই ধ্বংস করে দেখিয়ে দিন। আপনি কি দেখাতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন তার মধ্যে সমস্ত কিছুই নিদর্শন, সমস্ত কিছুই তার হুকুম মেনে চলছে। আপনি বলবেন যে এগুলি এমনি এমনি হয়েছে, তিনি তো এগুলি বলে দিয়েছে যে এই কাবাঘর নিরাপত্তার স্থল, অনিরাপদ করে দেখুন না, এখানে কোনো বিশৃঙ্খলা করে দেখুন না, পারেন কি না? আল্লাহ তো বলে দিয়েছেন আমি এই কাবাঘরকে মিলন কেন্দ্র এবং নিরাপত্তার স্থল করে দিয়েছি। এটাকে পবিত্র রাখার দায়িত্ব হচ্ছে ঈমানদারদের। এখানে যেন কেউ কোরআন বিরোধী, আল্লাহর বিধান বিরোধী কোনো ইবাদত চালু করতে না পারে, সেজন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে যারা আল্লাহ প্রদত্ত বিধান বহির্ভূত ইবাদত চালু করতে আসে, এখানে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু এটা দুঃখজনক সত্য যে আল্লাহর বিধান বিরোধী ইবাদত সেখানে চালু করা হচ্ছে, অথচ ঈমানদাররা এর প্রতিবাদ করছে না, এর বিরুদ্ধে যুদ্ধ করছে না, সেই ঈমানদার খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা দুঃখজনক হলেও সত্য। কিন্তু এই কাবাঘরটা তো নিরাপদ, অনিরাপদ করে দেখুন না, পারেন কি না? তিনি তো সেটা নিজে ঘোষণা দিয়েছেন, যেমন ঘোষণা দিয়েছেন ফেরাউনের লাশ
কেউ নষ্ট করতে পারবে না, মানুষের জন্য নিদর্শন হিসেবে থাকবে। তিনি বলেছেন এই সাগর কি দেখো না, একটার সাথে আরেকটা মিশছে না। আসমানের কথা তো বলছেই যে দেখো খুঁটি ছাড়া কিভাবে আসে, সমস্ত কিছুই তো তার হুকুম মেনে চলছে। এমনকি আপনিও, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার কথা শুনছে না। আপনার কথা যদি শুনতো তাহলে আপনি আরও সৌন্দর্য গ্রহণ করতেন, আরও অন্যরকম হতেন, আরও কিছু চাইতেন। সেটা তার ইচ্ছাই হচ্ছে, সমস্ত কিছুই তার বিধান মেনে চলছে, তাকে সিজদা করছে, তার ইবাদত করছে। এখন আসুন এই মানুষের সৃষ্টির ব্যাপারে কিছু কথা বলি। সূরা সাজদার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার কথা, তিনি বলেছেন আমার কথা সত্য এবং স্বীকৃতি হইয়াছে, আমি জিন এবং মানুষ সবাইকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। আমি যদি চাইতাম তো সকলকেই হেদায়েত দিয়ে দিতাম। আমি চাইলে, আমি ইচ্ছা করলে সকলকে হেদায়েত দিয়ে দিতে পারি, দিতাম। কিন্তু আমার কথা সত্য এবং স্বীকৃতি হইয়াছে, আমি জিন এবং মানুষের সমানে সকলকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। তো এখানে আপনার আরেকটা প্রশ্ন থাকতে পারে যে তাহলে জান্নাত সৃষ্টি করলো কেন? এটা তার দয়া, তার ইচ্ছা। তিনি কারো মোকাপেক্ষী নন, তিনি যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করবেন। এই মানুষদেরকে, যাদের জন্য জাহান্নাম, যাদেরকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য, তাদেরকে তিনি দয়া করে বলেছেন যে তোমরা অপরাধ স্বীকার না করে মৃত্যুবরণ করিও না, তোমরা আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করিও না, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। কারণ দেখুন, ইউসুফ নবী সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলেছেন যে আমি আমার নিজেকেও নির্দোষ মনে করি না, প্রত্যেকটা মানুষই অপরাধী, তো ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করে। এই যে দয়াটা, এই দয়াটা তিনি যাকে ইচ্ছা তাকে করতে পারেন। আর যাদের প্রতি তিনি দয়া করবেন না তাদেরকে তিনি আরও গুমরাহি বাড়িয়ে দেন। তিনি কার প্রতি দয়া করবেন সেটাও বলে দিয়েছেন। সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে বলেছেন যে আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না, অর্থাৎ বিশ্বাসী হতে পারবে না। এই কথাটা যারা বুঝে না তাদের দিলের মধ্যে মোহর মেরে দেই। এখন আপনি যদি মনে করেন যে আপনি কিছু করতে পারেন, তাহলে তো আপনি গোমরাহ, পথভ্রষ্ট, অভিশপ্ত। আপনার দিলের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে, আপনি কোনো কিছুই দেখবেন না, কোনো কিছুই বুঝবেন না। অর্থাৎ চোখ থাকতেও কানা, মন থাকতেও বধির, অন্ধ, বোবা, নিকৃষ্টতম জীবে পরিণত। কারণ আল্লাহ যদি আপনাকে হেদায়েত না দেন তাহলে আপনার হেদায়েত দেওয়ার আর কেউ নাই। তিনি নবী রাসূলগণ পৃথিবীতে পাঠিয়েছেন নিয়োজিত এই জন্যই যে তিনি অনুগ্রহ এবং দয়া করেছেন, তাদের কাছে তার বিধান দিয়েছেন। এটা তার নবীকে, আদম নবীকে বলে দিয়েছিলেন সূরা বাকারার 38 নম্বর আয়াতে যে তোমাদের কাছে আমার বিধান যাবে পর্যায়ক্রমে, যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই। এখন মেনে চলার জন্য আল্লাহর ইচ্ছা থাকতে হবে, তার অনুগ্রহ এবং দয়া। তার বিরুদ্ধে তার ব্যাপারে তারাই তো কথা বলবে যারা গোমরা, অভিশপ্ত, শয়তান, যারা আল্লাহর আদেশ নির্দেশ অমান্য করে, তারা হচ্ছে শয়তানের অনুসারী। আর তারা সেটা মানবে না, তারা সৃষ্টিকর্তার বিরোধিতা করেই থাকবে। আর তাদের সেই বিরোধিতার সিস্টেমটা, পদ্ধতিটা আল্লাহ রাব্বুল আলামিন আরও বাড়িয়ে দিবেন। সূরা বাকারার 8, 9, 10 এই আয়াতগুলি পড়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, অথচ তারা ঈমানদার নয়। তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়।
তারা যে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না এই কথাটাও তারা বুঝতে পারে না। তাদের মনে রোগ আছে, সেই রোগ আমি আরও বাড়িয়ে দিয়েছি। দেখুন, আপনি যদি আল্লাহর নিদর্শন, তার চ্যালেঞ্জ, সেগুলি যদি আপনার চোখে না পড়ে, আপনি যদি দেখতে না পারেন, যদি বুঝতে না পারেন, তাহলে আপনি রোগী, অসুস্থ, আপনার রোগ আরও বাড়িয়ে দিয়েছে, আপনি এদিকে আসতেই পারবেন না। আপনার সামনে এবং পিছনে প্রাচীর দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সূরা ইয়াসিনের মতো এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আপনাকে এমন এক কওমের নিকট পাঠিয়েছি যাদের বাপদাদা পূর্বপুরুষরা ছিল বেখবর, ফলে আমি তাদের চিবুক পর্যন্ত বেরি পরিয়ে দিয়েছি, ফলে ঊর্ধ্বমুখী হয়েছে, তাদের সামনে এবং পিছনে প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি, ফলে তারা কিছু দেখতে পায় না, তারা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্টতম জীব, অর্থাৎ তারা ছিল বেখবর। অর্থাৎ আপনিও সেই বখবরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে আপনি কিছুই দেখতে পাবেন না। আপনি কি করে ভাবতে পারেন যে বিজ্ঞানীরা এটা করতে পারে? দেখুন, যখন সুলাইমান নবী সাবা শহরের রানীর সিংহাসনটা আনার জন্য তার সভাজনদেরকে বললেন যে কে আছো যে তার সিংহাসনটা আমার সামনে নিয়ে আসতে পারবে, বৃহৎ আকারের এক জিন দাঁড়িয়ে বলল, আপনার বসা থেকে ওঠার আগে তার সিংহাসনটা আপনার সামনে হাজির করে দিব। তার এক ভক্ত, সে বলল, আপনার চোখের পলক ফালার আগেই আমি সিংহাসনটা আপনার সামনে নিয়ে আসব। তিনি দেখলেন তার সামনে সিংহাসন হাজির। তিনি বললেন, আমাকে আমার রব, আমার প্রতিপালক আমাকে পরীক্ষা করছে, আমি তার কৃতজ্ঞতা স্বীকার করি কিনা। তিনি সেজদায় লুটিয়ে পড়লেন। তিনি কৃতজ্ঞতা স্বীকার করেন রবের। এখন আপনার বিজ্ঞান এখানে কি করবে? দেখুন, যখন সিংহাসনটা নিয়ে আসলো চোখের পলকে, আপনার বিজ্ঞান তো এখানে কোনো কাজে আসবে না। আপনি আকাশের দূরত্ব মাপতে যান, আবার বলছেন আল্লাহর বিধানের সাথে মিল খায় না, কি করবেন আপনি? এই সমস্ত কিছু দিয়ে আল্লাহ যা বলেছেন তাই। আপনার বিজ্ঞান কি করবে কাজ, যখন আল্লাহ বলছেন যে আমি শুধু বলি হও আর তা হয়ে যায়? আপনি বলছেন কিভাবে সৃষ্টি করেছে, এইভাবে আগে ছিল পানির উপরে, পরে এইভাবে। আপনার তো এগুলি জানার বিষয় নয়, কথার বিষয় নয়, কারণ আপনি এমন এক সৃষ্টি জীব যাকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য। আপনাকে অর্থাৎ এই মানুষ সকলকে তিনি দয়া করে বলেছেন যে তোমরা আত্মসমর্পণ করে মৃত্যুবরণ করো, অর্থাৎ আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করিও না। যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, কারণ তোমরা হচ্ছ অপরাধী জাতি। এই বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান তিনি পেশ করেছিলেন আসমানের এবং জমিনের নিকট, পাহাড়ের নিকট। তারা সেটা নিতে অস্বীকৃতি জানালো, কিন্তু মানুষ বড়ই জালিম, তারা সেটা গ্রহণ করলো। কেন জালিম? এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তারা সেটা গ্রহণ করবে। তাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে, তারা এই বিধান মেনে চলতে পারে না, কিন্তু তারা সেটা গ্রহণ করেছে। সেজন্যই বলছে তোমরা ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। তোমরা আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, আমি ক্ষমা করে দেব। তিনি বলেছেন আমি তো তোমাদেরকে জানি, যখন তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করি, যখন তোমার ভ্রূণ আকারে মাতৃগর্ভে ছিল, তখন থেকে আমি তোমাদেরকে জানি। অতএব নিজেদেরকে পবিত্র মনে করিও না, জ্ঞানী মনে করিও না। কিন্তু আপনি যে জ্ঞান দিয়ে আল্লাহকে যাচাই করছেন, প্রমাণ করার চেষ্টা করছেন, আবার মিথ্যা কথা বলছেন তার নামে। তিনি বলেছেন আমি জানি তোমাদেরকে তখন থেকে, যখন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করি। তিনি কি জানেন? তিনি বলেই দিয়েছেন আমি তাদেরকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। সূরা সাজদার 13 নম্বর আয়াতে এই কথাটাই বলেছেন যে আমি চাইলে সকলকে হেদায়েত দিয়ে দিতাম, কিন্তু আমার কথা সত্য, স্বীকৃত হয়ে প্রতিষ্ঠিত হয়ে আছে।
আমি জিন এবং মানুষ সবাইকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। এই জন্যই তো যারা নেক বান্দা তারা স্যালেন্ডার করে আল্লাহর দরবারে দরনাতে কান্নাকাটি করে, কিন্তু আপনি শয়তানের অনুসারী নিজেকে পবিত্র এবং বুজুর্গ জ্ঞানী বৈজ্ঞানিক সেজে বসে আছেন। আপনার তো বোঝা উচিত, জানা উচিত, যিনি বলেছেন যে আমি শুধু বলি হও আর তা হয়ে যায়। তিনি তো কারো মোকাপেক্ষী নন। আপনি কার সাথে তুলনা করছেন? আপনি বাইবেলের সৃষ্টিকর্তার সাথে তুলনা করছেন, আপনি হিন্দুদের সৃষ্টিকর্তার সাথে তুলনা করেছেন, আর তিনি বলেছেন কি কিছুই নাই, সমস্ত কিছুই আমি সৃষ্টি করেছি। যে কেউ এই হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, সাবি হোক, যে কেউ হোক, সাবিইন হোক, যে কেউ এই বিধান মেনে চলবে, বিশ্বাস করবে এক সৃষ্টিকর্তায়, বিশ্বাস করবে পরকালে তাদেরকে উপস্থিত হতে হবে, আর মেনে চলবে এই বিধান মেনে চলা মানে সৎকর্ম, তাদের জন্য রয়েছে পুরস্কার। সেটি আপনিও হতে পারেন যদি এই বিধান মেনে চলেন, নিজেকে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে মুসলিম হয়ে, অর্থাৎ আপনি সারেন্ডার করেন। আপনার পরিচয় যাই থাকুক না কেন, এতে কিছু আসে যায় না, আপনার জন্য পুরস্কার রয়েছে। সূরা বাকারার ৬২ নম্বর আয়াত, সূরা মায়েদার ৬৯ নম্বর আয়াত, এই আয়াতগুলি পড়ে দেখুন। তো প্রমাণ, কিসের প্রমাণ চান? পারবেন না তো। একটা কথাই জেনে রাখুন, তিনি বলছেন আমি বলি হও আর অমৃতা হয়ে যায়। পারে আকাশ আর জমিন, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, ওইদিকে আপনাকে নাই নিয়ে গেলাম, কিন্তু আপনার হাতের কাছে তো আছে এই নদী বহমান। একই নদীতে দুই রকম পানি, একটার সাথে আরেকটা মিশে না। আপনার কাছেই তো আছে ফেরাউনের লাশ, যার ক্ষেত্রে বলা হয়েছে কেউ তাকে ধ্বংস করতে পারবে না, তা মানুষের জন্য নিদর্শন হিসেবে তিনি রেখে দিবেন। আপনার কাছেই তো আছে কাবাগর, পবিত্র কাবাগর, নিরাপত্তার স্থল, অনিরাপদ কেউ করতে পারবে না। এরকম তো আরও অনেক কিছু আছে, সেগুলি কি আপনার নজরে পড়ে না? তোমরা কি দেখো না কিভাবে আমার হুকুম, আমাকে সেজদা, আমার হুকুম মেনে চলছে, আমার ইবাদত করছে, আমাকে সেজদা করছে? সূরা হজ্জে ১৮ নম্বর আয়াত। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।